আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মুমিন বান্দাদের সবচেয়ে বড় উপহার হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে আল্লাহর বাজুর নিচে নেবেন, নিয়ে জিজ্ঞাসা করবেন, হে বান্দা তুমি কি এই গুনাহের কাজ করেছো? বান্দা তখন স্বীকার করবে, হ্যাঁ আল্লাহ আমি এই গুনাহের কাজ করেছি। তখন আবার বলবে যে তুমি কি এই গুনাহের কাজ করেছো? বান্দা আবার স্বীকার করবে, হ্যাঁ আল্লাহ আমি এই গুনাহের কাজ করেছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা গুনাহের কথা যখন বান্দাকে স্মরণ করাবে, বান্দা সব কিছু স্বীকার করবে, কিন্তু মনে মনে ভীত সশস্ত্র হবে যে আমাকে মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলা জিজ্ঞাসার পরে আমাকে শাস্তি দিবেন, আমাকে জাহান্নামে দিবেন। বান্দা যখন সব স্বীকার করবে, মুমিন বান্দাকে আল্লাহ তাআলা অভয় দিয়ে বলবেন, আমি তোমার গুনাহকে মাফ করে দিলাম এবং আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কিন্তু আল্লাহ তাআলা কাফের মুশরিকদের জন্য ধিক্কার দিবেন যে তোদের জন্য আজকে কোনো ক্ষমা নেই। মুমিন যারা আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। মুমিনের ইহলৌকিক এবং পরলৌকিক জীবনটাই সফলতায় আল্লাহ তাআলা ভরিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিনরা সফল কাম হয়েছে যারা কিনা তাদের নামাজে বিনয়ী। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যারা যাকাত প্রতিষ্ঠা করে, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, নেসাব পরিমাণ সম্পদের মালিক যারা যারা যাকাত দেয়। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানের হেফাজত করে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা কিনা আমানত রক্ষা করে। তো মুমিন বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই মাফ করবেন।